ফল সাজানো, ইফতারের 5 মিনিট বাকি, খাবারটা গালে উঠবে? উঠবে গালে? তার তো ক্ষুধা আছে, পিপাসা আছে, শক্তি আছে, চাইলে তো তুলে গালে দিতে পারে, কিন্তু গালে কি দেয়? দেয় না। কেন দেয় না? আল্লাহ হুকুম হয়নি তাই। এটা আত্মসমর্পণের একটা স্পেশাল চিত্র, স্পষ্ট চিত্র। যে আত্মসমর্পণ আমরা পেটে ক্ষুধা নিয়ে রোজা অবস্থায় সামনে ইফতারি নিয়ে করি, এই আত্মসমর্পণ শুধু ইফতারি নিয়ে নয়, 24 ঘন্টা করতে হবে। আমাদের চলায়, আমাদের বলায়, আমাদের লেবাসে, আমাদের পোশাকে, আমাদের ছাটকাটে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের খাওয়ায়, আমাদের ঘুমে, আমাদের 24টা ঘন্টা ব্যবসা বিজনেসে, আচার আচরণে আল্লাহ নবীর সুন্নাত তরিকা দরকার, আর আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন দরকার। কি মনে হয়? আমরা আত্মসমর্পণ শুধু ইফতারি সামনে নিয়ে করি। যদি আমরা 5 মিনিট বা 7 মিনিট আগে জোর করে খেয়ে নেই, সীমা লঙ্ঘন হয়ে গেলে রোজা যেমন হবে না, আমরা আত্মসমর্পণটা 24টা ঘন্টার ভিতরে আমাদের কর্মজীবনের ভিতরে যতটুকু করেছি সেই রকম পর্যায়ের মুসলমান আমরা। কি বললাম? এরকম পর্যায়ে মুসলমান। সম্মানিত ভাইরা, একটা মানুষ সে যদি হাইয়া আলাস সালাহ আওয়াজটা শোনে, আল্লাহ ডাক তার কানে আসার পরে তার কাছে যদি তার বন্ধু বান্ধবের আড্ডাখানাটা ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ নামাজের থেকে মনে হয়। একটা মানুষ দোকানদারি করছে, যখন আজানের আওয়াজ কানে আসলো, নামাজে রক্ত হয়ে গেল, নামাজের থেকে যদি তার দোকানদারিটা গুরুত্বপূর্ণ মনে হয়। একটা মানুষ তার সামনে যদি হারাম রাস্তা খোলা থাকে, হালাল পথ বাদ দিয়ে হারামের পথ, লটারি, সুদ, ঘুষের রাস্তাটা বেছে নেয়, বলুন এটা কি আত্মসমর্পণ হলো? আত্মসমর্পণ হলো না। নিজের ইচ্ছাকে নিজের মতো করে ব্যবহার করলে হবে না, ইচ্ছাকে রবের কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। আমার কথাবার্তারা 24টা ঘন্টা জীবন যাপন, কর্মজীবন আমার ইচ্ছা মতো হবে না, আল্লাহর কথা মতো, রাসূলের কথা মতো, সুন্নাত তরিকায় করতে হবে, আল্লাহর কোরআনের আদেশ আর নিষেধ অনুযায়ী করতে হবে। তবেই আমরা মুসলমান হতে পারবো। আই কার্ডে যদি মুসলমান হয়, আধার কার্ডে যদি মুসলমান হয়, প্যান কার্ডে যদি মুসলমান হয়, জমির দলিলে যদি মুসলমান হয়, যদি লম্বা জামা পরে মুসলমানও সাজে, তো যতটুকু তার কর্মজীবনে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে তেমন পর্যায়ে মুসলমান। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকরা, আব্বারা মায়েরা, আত্মসমর্পণের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেয়। দুনিয়া আমরা একটা মানুষ যদি ইনকাম করে, রোজগার করে, হালাল টাকা দিয়ে রাস্তার ধারে 5 টাকা জমি কেনেন, অথবা একটা গাড়ি বা বাড়ি কেনেন, আপনার যদি প্রয়োজন হয় লিগাল ভাবে আপনার কেনা জমি জায়গা মাল সম্পদ, আপনার গাড়ি বাড়ি আপনি চাইলে বিক্রি করে দিতে পারবেন কি পারবেন না? কোন জিনিস যখন মানুষ বিক্রি করে দেয়, বিক্রি করা জিনিসে আর তার কোনো অধিকার থাকে না। থাকবে? একটা জমি কিনেছিলেন, বিক্রি করে দিলেন, পয়সা নিয়ে নিলেন, দলিল করে দিলেন, রেকর্ড হয়ে গেল, সে জায়গা দখল করে নিল, ওখানে কি আর অধিকার থাকবে? বিক্রি করা জিনিসে যেমন মানুষের আর অধিকার থাকে না, একজন মুমিন, একজন ইমানদার তার ইচ্ছার উপরে তার কোন অধিকার রাখে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকরা, আব্বারা মায়েরা, প্রকৃত মুমিন যারা দুনিয়ায় গাড়ি বাড়ি মাল সম্পদ বিক্রি করে টাকা পয়সা পাওয়া যায়, তারা তাদের ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে দেয়। দুনিয়ার গাড়ি বাড়ি বিক্রি করে মাল সম্পদ পাওয়া যায়, নিজের ইচ্ছাকে যদি আল্লাহর কাছে বিক্রি করতে পারেন, বিনিময় আমার আল্লাহ ওই বান্দা বান্দাকে জান আমার আল্লাহ মুমিনদের অন্তর্ভুক্ত করে দেন। ওই বান্দা বান্দাকে আমার আল্লাহ তিনি কবর আর হাসর জগতে ছাড় দেওয়ার ওয়াদা দিয়ে দেন। আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ইচ্ছাকে রবের কাছে কি করতে হবে? বিক্রি করে দিতে হবে। গাড়ি বিক্রি করে টাকা পয়সা মাল সম্পদ পাওয়া যায়, আর আমার ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে মুমিন হওয়া যায়, কবরে শান্তিতে থাকা যায়, আর আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহ জান্নাতের হকদার হওয়া যায়। আমরা কি আমাদের ইচ্ছাকে রবের কাছে আত্মসমর্পণ করতে পেরেছি? পারিনি। এটাই আমাদের জীবনের বড় ব্যর্থতা। সম্মানিত ভাইরা, এই ইচ্ছাকে রবের কাছে আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে? আত্মসমর্পণ
করতে হবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা বান্দি তোমরা যদি মুমিন হতে পারো তো আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের জন্য সাহায্যের দরওয়াজাটা উন্মুক্ত করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে বর্তমান গোটা সামাজিক অবস্থার যা পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। আজকে আমরা আমাদের সন্তানদেরকে তাদের চিন্তা চেতনা লেবাসে পোশাকে চলায় বলায় আমরা সুন্নাতের আলো বাস্তবায়ন করতে পারিনি। আমরা আমাদের পরিবারকে ইসলামের আলো দিয়ে পরিবারকে আলোকিত করতে পারিনি। আমরা আমাদের ইনকাম অফ সোর্সকে আমরা হালাল করতে পারিনি। আমরা এর সমাধান খোঁজার জন্য এই পবিত্র মজলিসে এসেছি। দরকার আছে না নেই? আছে না? এত কিছু জলসা দিয়ে কেন পরিবর্তন হয় না? আপনাদের কি মনে হয় পরিবর্তনের রাস্তা খোঁজা দরকার আছে না নেই? আছে না? পরিবর্তনের রাস্তা উত্তর খুঁজে দেবো ইনশাআল্লাহ। কেন পরিবর্তন হয় না আর হবে কিভাবে তার সমাধান বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনাবাণী যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা, এই জন্য আমি বর্তমান সময়ে আমরা যারা বাবা মা আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করে বিবাহের বয়স হয়ে গেলে মোবাইলে ছবি নিয়ে ঘুরে ছেলেটাকে হিরোর মতো লাগছে। অনেক বাবা মা বলে কি বলে না, কিন্তু ওই ছেলেটা 4টে কলেমা বলতে পারবে না, ওই ছেলেটা সূরা ফাতিহা মুখস্থ নেই, ওই ছেলেটা গালাগালির মুখস্থ হয়েছে, 4টে হাদিস শরীফ পড়তে পারবে না। দুনিয়াতে আপনি আপনার সন্তানদেরকে যেভাবে মানুষ করা দরকার ছিল তার হক নষ্ট করে আর 365 দিন শুধু জলসা দিয়ে যদি সারা রাত বসে বসে জলসা শোনেন, এতে কি সমাজ পরিবর্তন হবে? হবে না। দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আগে আমরা সমাজের বাস্তবতা ব্যক্ত তুলে ধরে 4টে প্রায় খুব সংক্ষিপ্ত আকারে ছোট ছোট কথা বলবো। এই সমাজ কেন পরিবর্তন হয় না আর দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা মানুষ যখন বিবাহ বন্ধনে একজন মানুষ আবদ্ধ হয়, তাদের দাম্পত্য জীবন শুরু হয়, স্বামী স্ত্রীর জীবন অতিবাহিত করতে শুরু করে, কয়েকটা মাস না যেতে যেতে তাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগে আল্লাহ দয়াময় আমাদের পরিবারে যেন একটা সন্তান দেন। বলুন তো, একজন ছেলে আর মেয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে দুনিয়ার সন্তান আসবার পরে ওই পরিবারের মানুষ খুশি হয় কি হয় না? কি হয়? খুশি হয়। মানুষের জীবনে পোশাক দরকার আছে না নেই? তার জন্য চতুর্দিক থেকে পোশাক কিনে এনে দেওয়া হয়। কি কিনে এনে দেওয়া হয়? পোশাক। 20 বছর বয়স না হওয়া পর্যন্ত ছেলে হোক আর মেয়ে হোক বাবা মা তার ইনকাম রোজগার খাবে এই আশা করে না। মেয়ে যদি হয় তো ভালো করে মানুষ করে লেখাপড়া শিখিয়ে একটা ভালো ছেলের সঙ্গে বিবাহ দেবো, ভালো পরিবার খুঁজবো যাতে মেয়েটা সারা জীবন সুখে থাকতে পারে। আর ছেলে যদি হয় তো ভালো করে লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হবে, মানুষ হবে, তার ইনকাম খাবে। এটা বাবা মা 20 বছর বয়স হওয়ার আগে কিন্তু আশা করে না। এই 20 বছর পোশাক দিতে হবে, দায়িত্বটা বাবা মা বুঝেছে না বুঝেনি? বাবা যদি অন্ধ হয়, মা যদি বেওয়া হয়, স্বামীর আই বাচ্চা গর্ভে ছিল বাবা মারা গেছে, ভিক্ষা করেও যদি তার জীবন যাপন করে, ওই মাটাও বলে না যে আমি আমার সন্তানকে পোশাক দিতে পারবো না। 20 বছরে একটা বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক কমের উপরে 50,000 টাকা পোশাক লাগবে কি লাগবে না? এই 50,000 টাকার পোশাক কেউ কেউ এর থেকে উঠতে 1 লাখ টাকার মতো পোশাক আমরা বাচ্চাদেরকে 20 বছর ধরে এক একটার পিছনে খরচা করি। লাগবে 2টো কিনে দিয়েছি 4টে, লাগবে 4টে কিনে দিয়েছি 8টা। অনেক অঢেল পোশাক আমাদের সব স্পেশাল করে তোলা থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে পোশাক কিনে দিতে হবে, এই দায়িত্বটা আমরা বুঝেছি। কেউ বলিনি যে পারবো না, ওইভাবে বড় হোক। টাকা না থাকলে টাকা ধার করো, ঈদের সময় তাদেরকে নতুন পোশাক পরিয়েছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়া যাদেরকে প্রেরণ করেছি রিজকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। রিজকের মালিক আল্লাহ, তারপর আমাদেরকে হালাল রিজক
কোনো সন্তান কত হয় কি হয় না, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে আল্লাহ তার জন্য মায়ের স্থানে রেজেক হিসাবে দুধ বরাদ্দ করে। তারপরে ওই বাচ্চাটা ছেলে হোক আর মেয়ে হোক 20 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার পিছনে একজন বাবা কত কষ্ট করে কত টাকা খাওয়া পারপাস ব্যয় করেছে। আপনারা যারা সন্তানের বাবা আছেন জীবনে কি কোনোদিন হিসাব করেছেন? 20 বছর একটা বাচ্চার পিছনে খাওয়া পারপাস কত খরচা হয় সেটা কোনোদিন হিসাব করেছেন? 50 টাকায় আজকে দিনে খাওয়া হবে? 50 টাকায় খাওয়া হবে না। তো 50 টাকায় যদি খাওয়া না হয়, এই 50 টাকা যদি হিসাবও করি তো মাসে 1500, বছরে 18,000, 12 দ্বারা 18, এই 50 টাকা তো হবে না। যদি বছরে 25,000 টাকা নিম্ন খাওয়া খরচা হয় তো 20 বছরে 5 লাখ টাকা। কত টাকা? 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত একটা বাচ্চার পিছনে খাওয়া পারপাস ব্যয় হয়। নিম্ন যদি একেবারে শুধু কোন রকমের বেঁচে থাকার মতো খাওয়া দেন তো 5 লাখ, আর একটু ভালো মন্দ গোশ মাছ গোস্ত যদি দেন তো 5 থেকে 7 লাখ 10 লাখ পর্যন্ত চাপিয়ে যাবে। আপনারা আজকে যারা বাবা আছেন মা আছেন কোনোদিন বলেছেন আমি আমার সন্তানকে খাবার দিতে পারবো না? খাবার কষ্ট কি দিয়েছেন? আজকে একজন বাবা অন্যের কাছে মজদুরি করে, কোন মানুষ ব্যবসা করে, কৃষি কাজ করে, ভ্যান চালিয়ে, দেশে কাজ না হলে বিদেশে গিয়ে তার জীবনের রক্ত পানি করে, তার জীবনের সুখ শান্তি উজাড় করে, পরিবারের বুকে হাসি ফোটাতে গিয়ে 2টো বা 3টে বা 4টে আল্লাহ সন্তান দিয়েছেন। তাদের পিছনে একজন বাবা 20 বছর ধরে কমের উপরে একটা বাচ্চার পিছনে 5 থেকে 7 লক্ষ টাকা শুধু খাইয়ে দিয়েছে। কোনোদিন বলেছে পারবো না? বলেছে কোনোদিন পারবো না? আজকে ছেলেগুলো বড় হয়ে গিয়ে চোখ ফুটে গেছে, এখন বাবার মুখের উপরে কথা বলে বলে তুমি আমার জন্য কি করেছো? বলে না? বলে না? তুমি আমার জন্য কি করেছো? তোমার আত্মা ওই ভ্যান চালিয়ে, তোমার আত্মা ওই টোটো চালিয়ে, তোমার আত্মা অন্যের বাড়ি কাজ করে রক্ত পানি করে তোমার পিছনে 5 থেকে 7 লক্ষ টাকা খাবার পারপাস ব্যয় করেছে। আজকে সেই বাবা যদি বার্ধক্য জীবনে পৌঁছে যায় 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? যে বাবার জন্য মায়ের জন্য গায়ের চামড়া ছিঁড়ে যদি জুতা বানিয়ে দেন তারপরেও তাদের ঋণ শোধ করা যাবে না। আজকে সেই বাবা সে তার জীবনের সুখ শান্তি উজাড় করে কাছে না থাকলে অন্য থেকে চেয়ে এনেছে, কেউ কিছু ফটো দিয়েছে এটাকে আর্ধেকটা পকেটে রেখেছে, সন্তানের এনে খাইয়েছে। খাওয়াইনি, নিজে কম খেয়েছে, সন্তানকে বেশি খাইয়েছে। সেই বাবা আজকে 200 টাকা চাইলে আজকে এমন করুণ পরিস্থিতি, আমাদের পারিবারিক অবস্থা অনেকের এমন হয়ে গেছে, ছেলে তার বাবার পিছনে খরচা করবে, বৌমার কষ্ট হয়। কেন কষ্ট হবে? শ্বশুর শাশুড়ি আসলে 2000 টাকা বাজার করলে তখন তো বৌমার কষ্ট হয় না? 1000 বার আপনার শ্বশুর আসলে, শালি আসলে, ভাগা ভাই আসলে বাজার করে খাওয়ান, কোনো আপত্তি নেই। আপনি যখন আত্মীয় হিসাবে তার বাড়িতে যান, তারা যদি আত্মীয় মেহমানদারি করে, তারা যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে গিয়ে আপনার পিছনে খরচা করে, আপনি করুন না, এটা আমার আপত্তি নেই। তো বাবা যদি 200 টাকা চায় তো আপনার বুক ফাটবে কেন? অনেক সন্তান তার বাবাকে দিতে চায়, মাকে দিতে চায়, বাবা মার খেয়াল রাখতে চায়, তার স্ত্রী নারাজ, এই নিয়ে সংসার অশান্তি হয় কি হয় না? দেখছে এখন বেচারা খুব দুর্বল হয়ে পড়েছে। আব্বা যে 200 টাকা চেয়েছে মাত্র, এটা যদি আমার স্ত্রীর লুকিয়ে দেয় তো মনে করবে হয়তো 2000 টাকা দিয়েছে। স্বামী তার বাবা মাকে দেবে, এতে কিছু কিছু আমাদের ঘরের মায়েরা, মেয়েরা, বৌমারা তো খুব ডেঞ্জার, বুঝলেন? মনে হবে যে ম্যাজিক জানে। ওই 200 টাকা আব্বাকে স্বামী দিয়েছে বলে মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো, ঝাড়া মেরে মেরে কথা বলে, মানে অশান্তির একটা জায়গা তৈরি হয়। এখন ছেলেটা দেখছে তাই তো 200 টাকা তো চেয়েছে, বেশি না, যদি লুকিয়ে দিই মনে করবো অনেক দিয়েছে। তো স্ত্রীকে বলছে 200 টাকাটা আব্বাকে দিও। 200 টাকাটা হাতে নিয়ে মরে মরে করছে, বুড়োটা কবে মরবে, সব সময় টাকা 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 করে। সমাজের বাস্তবতা ঠিক বলছি না ভুল বলছি? এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। একটা মানুষ সংসারের বোঝা টানতে গিয়ে পুরুষ মানুষ কম কষ্ট করে, কত ফোঁটা ঘাম ঝরিয়েছে, একবার ভেবে দেখেছেন? এই ঋণের বোঝা মাথায় উঠেছে সন্তানদের ভালো করে মানুষ করার জন্য, নিজে কষ্ট পেয়েছে, সন্তানদের কষ্ট দেয়নি। বাবা তো সেই বাবা, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের ভালোই চায়, সন্তানকে ভালো থাকুক সেটা দেখতে চায়। আজকে সেই সন্তানগুলো বাবাকে অবহেলা করে, বলে আমার জন্য কি করেছো? কমের উপরে 5 থেকে 7 লক্ষ টাকা সন্তানের, এক একটা সন্তানের পিছনে খাওয়া পারপাস ব্যয় হয়েছে না হয়? একটু রেসপন্স দেন। কোনোদিন বলেছেন পারবো না? বলেননি।
ও ভাইজানেরা, সোনার মানে যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনে যেমন পোশাক প্রয়োজন, মানুষের জীবনে তেমনি খাবার প্রয়োজন। আল্লাহ মানুষকে কখন কোন রোগ দেবেন, কে কখন অসুস্থ হবে, এটা আমাদের কারোর জানা নেই। বাচ্চা যদি অসুস্থ হয়, এই সোনার মানি কলিজার টুকরা বাচ্চার কষ্টটা বাবা মা সহ্য করতে পারে না। মা কালা জানি আমার বাচ্চা অসুস্থ, দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, রাত 2টা বেজে যায়, তখন মা বাচ্চার মাথার ধারে বসে বসে কাঁদে। এই মা মমতার হাতটা সোনার মানি কলিজার টুকরা বাচ্চাদের মুখে বলায়, মাথায় বলায়, কেঁদে কেঁদে আল্লাহর কাছে চোখের পানি বলে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দেন। আপনার কাছে পয়সা ছিল না, সন্তান অসুস্থ, কষ্ট পাচ্ছে, অন্য কারোর কাছে গিয়ে বলেছে, ভাই আমাকে 2000 টাকা ধার দে, বাচ্চাটা অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। আপনার আব্বা আপনার জন্য অন্যের কাছে ধার করেছে, সময় মতো টাকাটা দিতে না পেরে অনেক ছোট বড় কথাও মাঝে মাঝে শুনতে হয় কি হয় না। জমানো টাকা বাচ্চা সুস্থ হলে খরচা করে, প্রয়োজন হলে বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য জমি বিক্রি করে। আবার যদি জমি জায়গা না থাকে, জমানো পয়সা না থাকে, ধার দেনা না চেয়ে যদি না পায়, একটা মানুষ তার সন্তানকে সুস্থ করার জন্য একটা সময় ভিক্ষার পথ বেছে নেয়, অন্যের কাছে গিয়ে হাত পেতে সাহায্য চায় কি চায় না? সাহায্য চায় না। কোনদিন কোন বাবা মাকে বলতে শুনেছেন, তোকে চিকিৎসা করতে পারবো না, তুই মরে যা? বরং নিজে ছোট হয়ে অন্যের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে হাত পাতে, কিছু আমাকে সাহায্য করেন, বাচ্চাটার চিকিৎসার জন্য আমার কাছে আর পয়সা নেই। বলে কি বলে না? পোশাকের বেলা বুঝেছি ওটা আমার দায়িত্ব, খাবারের সময় বুঝেছি ওটা আমার দায়িত্ব, আর অসুস্থ হলে চিকিৎসা দিতে হবে ওটা বুঝেছি ওটা আমার দায়িত্ব। কি বুঝেছে না বুঝিনি? তারপরে বলুন তো, আমরা কি চাই আমাদের সন্তানরা নিরক্ষর থাক? চাই না। একটা বাচ্চা 3 বছর বয়স হলে বাবা মা চিন্তা করে ছেলেটা যেন ভালো মানুষ হয়। সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে বলে আজকে বেসরকারি স্কুল বেসনগুলো গলি গলিতে গজিয়ে উঠেছে না ওঠেনি? উঠেছে না? সেখানে এক্সট্রা পয়সা পে করে বাচ্চাকে পড়াতে হয়। 3-4 বছর একটা বাচ্চার বয়স, ওই বাচ্চাটার জন্য আদর্শ লিপি কিনে দেয়, ওই বাচ্চাটার জন্য বর্ণ পরিচয় বই কিনে দেয়, ছড়া কবিতার বই কিনে দেয়। একটা বাচ্চা তাকে ছোটবেলায় 4-5 বছর বয়সের মধ্যে হাড্ডি মাটি মুখস্থ হয়ে গেল, আতা গাছে তোতা পাখি মুখস্থ হয়ে গেল। MA পাস করলো মেয়েটা, BA পাস করলো ওই ছেলেটা, কখন বলেছে খাতা লাগবে, কখন বলছে পেন লাগবে, কখন বলেছে বই লাগবে, কখন বলেছে প্রাইভেটের পয়সা লাগবে। কোনদিন বাবা মা তার সর্বচেষ্টা দিয়ে বলেছে আমি পারবো না দিতে, পড়াতে পারবো না, এই কথা বাবা মা বলে না। যত কষ্ট হোক তুই মানুষের মতো মানুষ হ, তোকে আমি ভালো মানুষ করতে চাই, এই চিন্তা বাবা মা করে কি করে না? করে না? তাহলে পোশাকে না বলিনি, খাবারে না বলিনি, চিকিৎসায় না বলিনি, আর জেনারেল শিক্ষায়ও না বলিনি। এই 4টে যদি পারি তো দিনের শিক্ষাটা কেন পারবো না? ভালো করে বুঝবেন। এই 4টে যদি পারি তো দিনের শিক্ষাটা কেন পারবো না? আপনার সন্তানকে 18 বছর ধরে এই 4টেকে আপনি দায়িত্ব মনে করেছেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে সেটাকে আপনি দায়িত্ব কেন মনে করলেন না? এই জায়গায় আমি দিনের শিক্ষার প্রয়োজনের বিষয়টা এবারে আমি আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। একটু একটা আয়াত তুলে ধরি, আরেকটু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে পাবেন সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে, আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হবে। আল্লাহর আদেশ নিষেধ, কোরআনের বিধান আর আমার আপনার
নবীর সুন্নাত তরিকাকে আমার জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। আর জাহান্নামের আগুন থেকে আমাদের যারা আমাদের যারা পরিবারের অন্তর্ভুক্ত, আমাদের যারা সন্তান, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদের তো ছোট থেকে তাদের লেবাসে পোশাকে ওটা পোশাক চলাফেরায় খাওয়া ঘুমে তাদের জীবন যাপনে ইসলামের শিক্ষাটুকু দিতে হবে। এই দায়িত্ব আমার আল্লাহ বাবা মার উপরে অর্পণ করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো পোশাকের বেলা দায়িত্ব বুঝেছি, খাবারের বেলা দায়িত্ব বুঝেছি, চিকিৎসা করতে হবে দায়িত্ব বুঝেছি, ইংরাজি বাংলা শেখাতে হবে দায়িত্ব বুঝেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই বাচ্চাটাকে দিনের শিক্ষা দিতে হবে। সেই দায়িত্বটা আমরা অনেক বাবা মা কাঁধে নেই না, এগুলো দায়িত্ব মনে করতে পারি না। যার কারণে আজকে আমাদের সন্তানরা দিনের আলো থেকে বঞ্চিত, সুন্নাতের পথ থেকে বঞ্চিত। তারা বড় হয়েছে, পোশাক আপডেট করে দিয়েছি, ঘর বাড়ি বানিয়ে দিয়েছি, তাদের সব শান্তি পূরণ করেছি, কিন্তু তাদের উদয় তাদের মনে ঈমান আর ইসলাম জিনিসটাকে আমরা বাবা মা ঢোকাতে ব্যর্থ হয়েছি। যার কারণে বলুন তো আজকে আমাদের সন্তানগুলো আজকে কুপথের প্রতীক হয়ে যাচ্ছে। এদের মাথায় ঢুকেছে ফেসবুক, এদের মাথায় ঢুকেছে গেম, এদের মাথায় ঢুকেছে গালাগালি, এদের মাথায় ঢুকেছে মেলা, এদের মাথায় ঢুকেছে অশ্লীলতা, এদের মাথায় ঢুকেছে প্রেম ভালোবাসা। আফসোস আজ এমন বাবা মা আছে সন্তানকে নিয়ে গর্ববোধ করেন, ওই সন্তান আজ পর্যন্ত গোসলের ফরজটাও জানে না, ওই সন্তানটা আজ 5টা সূরা বলতে পারবে না। আছে না নেই? আছে না? 18 বছর 20 বছর ধরে তাকে খাবার দিলেন, পোশাক দিলেন, চিকিৎসা দিলেন, বই খাতা ইংরাজি পড়ালেন, কোনো আপত্তি নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার গুরুত্ব ইসলাম যতটা বুঝিয়েছে পৃথিবীর কোন ধর্ম এই শিক্ষার গুরুত্ব এতটা বোঝায় নাই। অবশ্যই সন্তানকে শিক্ষিত করুন। একবেলা না খেয়ে থাকেন, পেটে পাথর বেঁধে থাকেন, তারপরে বলবো সন্তানকে মানুষ করুন, সন্তানকে শিক্ষিত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি মহান কথা বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাব। একটা মানুষের শিক্ষার সময়সীমা হলো মায়ের কোলের দণ্ড থেকে শুরু করে আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আজকে যারা ইয়াং জেনারেশন যুবক ভাইরা এখানে এসেছেন, গুগলে সার্চ করুন, উন্নত টেকনোলজি ব্যবহার করি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে আপনি প্রশ্ন করুন, জেমিনিকে প্রশ্ন করুন, চ্যাটজিপিটিকে প্রশ্ন করুন, চ্যাটজিপিটি থেকে লিখে দেখুন গোটা বিশ্বের মধ্যে 8.5 বিশ্বের মধ্যে 800 কোটির কম বেশি মানুষ বসবাস করে। গোটা বিশ্বের মধ্যে কত ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো। এর ভিতরে একটা ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মের মধ্যে শিক্ষার যে গুরুত্ব বোঝানো হয়েছে পৃথিবীর কোন ধর্মে শিক্ষার সেই গুরুত্ব বোঝানো হবে। আল্লাহ পাক কোরআনুল কারীম, যে মহামানিকাল কোরআন, যে কোরআনুল কারীমকে আমার রাসূলের উপরে আমার নবী 40 বছর বয়সে গায়ে হেরাতে জাবাল নূর পর্বতের গুহাতে রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে সর্বপ্রথম সূরাতুল আলাকে প্রথম 5টা আয়াত আল্লাহ নাযিল করেছিলেন। যে শব্দ দিয়ে আমার আল্লাহ মহামানিকাল কোরআন পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব এই কোরআনুল কারীমের সূচনা করলেন নাজিলের ইকরা, সেটা ছিল পড়ো। আপনার সন্তান ডক্টর হোক, আপনার সন্তান মাস্টার হোক, আমার একটা ভাই আইপিএস হোক, একটা ভাই উকিল হোক, এটা আমি গর্ববোধ করে বলবো আমার ভাই। কিন্তু সে ডক্টর মাস্টার হলো, সে ইঞ্জিনিয়ার হলো, সে চাকরিজীবী হলো, সে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি হলো, তার জীবনে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। দিনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। তার দুনিয়া 60-70 বছরের জীবনে যদি চাকরির প্রয়োজন হয়, ডিগ্রির প্রয়োজন হয়, অঙ্ক ইংরাজি শিক্ষার প্রয়োজন হয়, কবর আযাব থেকে বাঁচতে গেলে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই জীবনের হিসাব আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হবে। আমাদের আখিরাতে জান্নাত আর জাহান্নাম অপশন আছে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছাতে হবে। এর জন্য প্রত্যেকটা বাবা মার দায়িত্ব তার সন্তানকে শুধু ইংরাজি বাংলা অঙ্ক শেখানো নয়, তার সাথে সাথে দিনের শিক্ষাটুকু দেওয়া। কি দেওয়া? ও যদি ডক্টর হয় তো মানবিক ডক্টর হবে, ও যদি মাস্টার হয় তো নামাজি হবে, ও যদি কোনোদিন নেতা হয় তো জালেম হবে না, সমাজের সেবক হবে, ও যদি কোনোদিন বিচারক হয় তো ঘুষখোর হবে না, ন্যায় বিচারক হবে। ও যদি কোনোদিন ধনী হয় তো অহংকারী হবে না, গরিবের বন্ধু হবে। আমাদের প্রত্যেকটা সন্তানের ভিতরে দিনের শিক্ষা দেওয়া দরকার আছে না নেই? আছে না?
আজকে সন্তানগুলোকে নিয়ে আপনি বাবা ছবি নিয়ে ঘুরছেন, ছেলের বিবাহ দেবেন, হিরোর মতো লাগছে। ওই ছেলেটা আপনি কিসের হিরো বলছেন? ও তো উজু ভালো করে করতে পারে না। ও তো কবে মসজিদে গিয়েছিল মনে নেই। আপনি বাবা আর মা মেয়েটাকে 18 বছর ধরে মানুষ করলেন, ওই মেয়েটাকে 18 বছর ধরে লালন পালন করলেন। এমন বহু পরিবার আছে, একটা মেয়ের 18 বছর বয়স, 18 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে। এ দোষটা কার? আপনার সন্তান দায়িত্ব যতটা বেশি আপনার, অন্য কারো অতটা দায়িত্ব নেই। আপনি যতটা ভালোবাসেন অন্য কেউ অতটা ভালোবাসতে পারবে না। আপনি যতটা শাসন করার অধিকার রাখেন অন্য কেউ অতটা শাসন করার অধিকার রাখে না। আপনার সন্তান আল্লাহ আপনাকে আমানত স্বরূপ দিয়েছেন। 18 বছর ধরে সূরা ফাতিহা মুখস্থ করাতে পারলেন না। দুটো সন্তানকে তার ভিতরে দ্বীন ইসলাম সুন্নাতের আলো ঢোকাতে পারলেন না। 2 ঘন্টার জন্য একজন হুজুর ভাড়া করে এনে 200 যুবককে বসিয়ে